नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। बार्धक्य भाता, विधवा भाता बा प्रतिबंधी भातार टाका जारा पेये जाच्छेन तादेर भाता किन्तु आगामी 13 तारिखेर पर बंद हो जेते पारे। 13 जुलाइয়ের पर तारा बार्धक्य भाता, विधवा भाता बा प्रतिबंधी भातार टाका आर पाबेन ना। এই কাজটি যদি না করে থাকেন তাহলে আপনাদের ভাতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা যদি আপনারা বন্ধ করতে না চান বা আপনাদের যদি বন্ধ না হয়ে যায় তার জন্য আজকের এই ভিডিওটি দেখুন। আমি আপনাদেরকে পুরো বিশদে জানিয়ে দেব কি জন্য আপনাদের 13 তারিখের পর বন্ধ হয়ে যেতে পারে, কি করতে হবে তার জন্য সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রতিটা পরিবারে বা প্রতিটি এলাকায় কিছু না কিছু মানুষ বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন। এবার সেই ভাতার টাকা কিন্তু আগামী 13 তারিখের পর 13 জুলাই 2024 পর যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আর সেটা ওপেন করতে পারবেন না। আপনাদের টাকাটা পুরো আপনাদের নাম সেই লিস্ট থেকে পুরোপুরি মুছে যাবে। এখানে দেখুন প্রত্যেকটি জেলা অনুযায়ী যে লিস্টগুলি আছে সেখানে কতগুলি ক্যান্ডিডেট আছেন, টোটাল বেনিফিশিয়ারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি রাজ্য প্রত্যেকটি জেলা অনুযায়ী বেনিফিশিয়ারি কত আছে, বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা কজন পাচ্ছেন সেটা এখানে দেওয়া আছে। এখানে আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনার নামটি আছে কিনা, এবং যাদের নাম এই লিস্টে আছে তাদেরকেই কিন্তু এই কাজটি করতে হবে। এখানে প্রত্যেকটি জেলা অনুযায়ী লিস্ট আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। আপনার জেলার উপরে ক্লিক করে নেবেন। নিচের দিকে প্রত্যেকটি সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি বা ব্লকের নামগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যে কোনো একটি ব্লক আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যে ব্লকটি বা মিউনিসিপ্যালিটি সেই নামটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। নিচের দিকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামগুলি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনি সেখানে ক্লিক করে নেবেন। সেখান থেকে দেখে নেবেন এই লিস্টে আপনার নামটি আছে কি নেই। এর পরবর্তীকালে সেখানে যতগুলি বেনিফিশিয়ারি আছেন তাদের নামগুলো আপনি এখানে পরপর দেখতে পেয়ে যাবেন। তাদের স্যাংশন অর্ডার নম্বর, তার নাম, তার ফাদার্স বা হাজব্যান্ড নেম প্রত্যেকটি ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো এখানে যাদের নাম থাকবে শুধুমাত্র তাদেরই ক্ষেত্রে এটি প্রযোজ্য। এর পরবর্তীকালে আমি আপনাদেরকে একটি অর্ডার কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অর্ডার কপিটা যেটা দেওয়া আছে সেই অর্ডার কপি অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে সাবজেক্ট বা অর্ডার কপি অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সাবজেক্ট আছে অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ এক্সাইটিং বেনিফিশিয়ারিজ আন্ডার এনএসএপি ফর FY 2024-2025, অর্থাৎ অ্যানুয়ালি আপনাদের ফিজিক্যাল বা বাৎসরিক ভেরিফিকেশন হচ্ছে। যারা এনএসএপি ভাতা পায় সেই সমস্ত মানুষগুলিকে নিজে এসে যাচাই করতে হবে যে তিনি বেঁচে আছেন কি মারা গেছেন কিনা, এবং তার সমস্ত ডকুমেন্টস তাকে নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এনক্লোজ প্লিজ ফাইন্ড হেয়ার উইথ দ্য লেটার মেনটেন ইন রেফারেন্স এবং রিগার্ডিং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ এক্সাইটিং NSAP beneficiaries to the financial year 2024-25 for your perusal and information. The annual physical verification is to be completed as per guidelines as laid down on the body of reference letter. You are requested to instructed all concerned to initiate the processed annual physical verification at the earliest. Verified data is to be uploaded in the NSAP PPS portal. অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর যে সমস্ত মানুষ যে ভাতাগুলি পাচ্ছেন ওই সমস্ত মানুষ যে ভাতাগুলি পাচ্ছেন তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করে তাদের একটি অ্যাপে তাদের ছবি এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড করা হলে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন হবে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর তার ভাতা কিন্তু নিয়মিত চালু থাকবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হলে আপনাদের সবাইকেই করতে হবে। হয়তো কিছু জায়গায় এটা শুরু হয়েও গেছে এবং কিছু কিছু জায়গায় আগামী 13 তারিখের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। 13 জুলাই 2024 মধ্যে এটা কমপ্লিট করতে হবে। আর যারা এনএসএপি ভাতা পাচ্ছেন তাদেরকে কিন্তু নিজের দায়িত্বে তার ওয়ার্ড বা তার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিসে আসতে হবে, এবং সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। পঞ্চায়েত অফিসে আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার মোবাইল নম্বর এবং আপনাকে নিজে আসতে হবে। যারা একেবারেই আসতে পারবেন না তাদের বাড়িতে গিয়ে এটা করতে হবে সম্পূর্ণ অ্যাপের মাধ্যমে।
এবং এই ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর আপনার ভাতা নিয়মিত চালু থাকবে। এবং যারা এই ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন না, যারা ফিজিক্যাল ভেরিফিকেশন থাকতে পারবেন না, তাদের কিন্তু সেই ভাতাটি বন্ধ করে দেওয়া হবে পরবর্তীকালে যখন অ্যাপে এই ডাটাটি আপলোড করা হবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এনএসএফির প্রত্যেকটি বেনিফিশিয়ারির ডাটা আপলোড করা হচ্ছে, সেটা আপনারা দেখতে পাবেন। এবং যারা এনএসএফি ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা প্রতিবন্ধী ভাতা পান, তারা অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা ফিজিক্যাল ভেরিফিকেশন হাজির হয়ে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে নেন। এবং না হলে তাদের পরবর্তীকালে ভাতাটি বন্ধ হয়ে যাবে, যেটা 13 তারিখ অবধি লাস্ট ডেট আছে, যেটা পরবর্তীকালে এক্সটেন্ড করা হতে পারে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে নিয়মিত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।